অধিকারী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছিলেন। আমি শুভেন্দু অধিকারীকে মাফ করবেন, কিন্তু এতটা ভালনারেবল দেখিনি কোনোদিন। শুভেন্দু অধিকারী বললেন যে আপনারা চলে যান, আমার 50টা সিআরপিএফ আছে, তারপরেও দেখুন কি অবস্থা। এবং তারপর শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলছেন রোহিঙ্গারা আক্রমণ করেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী বলছেন বিরোধী দলনেতা, এতদিনের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ, বর্তমানে বিরোধী দলনেতা, তিনি দক্ষিণ 24 পরগনায় গিয়ে বলছেন শুভেন্দুর গাড়িতে হামলা করেছে রোহিঙ্গারা, বা গাড়ির একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে শুভেন্দু অধিকারী বলেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শুনবো। रोहिंगा को खड़ा किया, रोहिंगा पर जो हम लोग को ऊपर हमला किया, ये रोहिंगा है। এবং তার পাশাপাশি গাড়ির কোথায় কোথায় আঘাত লেগেছে সেই সিকোয়েন্সটাও আমি যদি থাকে একবার দেখাতে বলবো, এবং সজলদার কাছে সরাসরি যাবো। তারপর ফল ভুগতে হবে মমতাকে, মমতাকে ফল ভোগ করতে হবে, মমতাকে ফল ভুগতে হবে। এই গাড়ির দাগ আমি অন্যভাবে হিসাব নেব, সুদ আসলে তুলবো, সুদ আসলে তুলবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার যে গাড়ি, সেই গাড়িতে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, আক্রমণের দাগ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন রোহিঙ্গারা খুনের চেষ্টা করেছে এবং এই আক্রমণের জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেভাবে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতাকে আক্রমণ করা হয়েছে, খুনের চেষ্টা করা হয়েছে এবং সেখানে পুলিশের শীর্ষ আধিকারিকেরা তারা মদত জুগিয়েছেন, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হবে। সাফ বার্তা বিরোধী দলনেতা। আমি সরাসরি সজল ঘোষের কাছে যাব। সজল ঘোষ, আমি এই মুহূর্তে আমার ল্যাপটপে দেখছি নবান্ন থেকে বারুইপুর, যেখানে শুভেন্দু অধিকারীর গাড়িটা দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, তার এই মুহূর্তে এই জ্যামের মধ্যেও অফিস টাইমে 1 ঘন্টা 10 মিনিট লাগে। পাটুলির মতন জায়গা থেকে লাগে মোটামুটি 35 মিনিট। সেখানে রোহিঙ্গারা আছে, বিরোধী দলনেতা সেখানে ভালনারেবল ফিল করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর পরিণাম ভোগ করতে হবে এই কথা বলছে। মানে কোথাও কি মনে হচ্ছে না বিরোধী দল যদি এতটা দুর্বল বা এরকমভাবে ইনসিকিওর হয়ে পড়ে, আমরা তো ভয় পাবো সজলদা? আমাদের সাথে সিআরপিএফ নেই সজলদা? না, দেখুন, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু মাথায় রাখতে হবে যেটা শুভেন্দুবাবুও বলেছেন যে মৃত্যু তো একবার হবেই। কিন্তু আমি মরে গিয়ে যদি আমার পরবর্তী প্রজন্মকে আমি রক্ষা করে যেতে পারি, তাহলে বুঝবো আমার মৃত্যুটা সার্থক। আমার দেখুন, যে রোহিঙ্গারা আক্রমণ করছে তারাই এজেন্ডা নিয়ে এসছে, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। কিন্তু যারা এই নামের পেছনে ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি নিয়ে এই রোহিঙ্গাদের সমর্থন করে, সে প্যানেলে হোক কিংবা বারুইপুরে, যেখানেই হোক না কেন, আমার তাদের প্রতি ঘৃণা ছাড়া কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ, এটা নিয়ে আমরা অনেক ডিবেট করতে পারি, পক্ষে বিপক্ষে মত থাকবে। আমরাও বিশ্বাস করতাম কোনো এক সময় যে নিশ্চয়ই ধর্ম নিয়ে রাজনীতি করাটা উচিত নয়, কিন্তু আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মীয় অধিকার নেই, আমাদের রাজনৈতিক অধিকার নেই, আমাদের বেঁচে থাকার অধিকার নেই। আজকে আমি যদি হিন্দু হই, তাহলে আমি যদি হিন্দু বলি, হিন্দু হিন্দু ভাই ভাই, এটা সবচেয়ে বেশি জ্বালা দিয়ে দিয়েছে কিছু লোকের। এত ফেটেছে যে তাদের বার্নল দিলেও কাজ হবে কিনা আমার বুঝতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে, আমি জানতে চাইছি আপনাদের থেকে, আপনি আমাকে বলুন তো, এই যদি রামনবমীর মিছিল হবে, মিছিল হওয়া মানেই আমরা আগে থেকেই জানি যে 2, 3, 4টে জায়গায় অন্তত দাঙ্গা হবে, হিন্দুদের ঘর পুড়বে, বাড়ি পুড়বে, যেটা এখন বাৎসরিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। আপনি বলুন, মুখ্যমন্ত্রী নিজে বলে দেন, আমরা জানি হাওড়ায় গন্ডগোল হবে, আমরা জানি অমুক জায়গায় গন্ডগোল হবে। মুখ্যমন্ত্রী আজকে জানতেন না যে বারুইপুরে গন্ডগোল হবে? আপনি দেখুন, ছবিটা আপনারা দেখান, দেখবেন হাজার হাজার মানুষ জমায়েত করেছে। বারুইপুর বিধানসভা কেন্দ্রে বা বিমানবাবুর নিজস্ব কেন্দ্রে এত লোক থাকতে পারে না, তাহলে অন্তত কয়েক লাখ ভোটে জিততেন। তাদের রোহিঙ্গা বলে দেওয়াটাও কি ঠিক? তারা কি রোহিঙ্গা? নিশ্চয়ই। শুভেন্দুবাবু যখন বলছেন ওই জায়গাটা রোহিঙ্গা অধ্যুষিত এবং ওই জায়গাটা রোহিঙ্গা সংখ্যাধিক্য, এটা নিয়ে কোনো ভুল নেই। আপনি আমাকে বলুন যে এদেরকে যে রোহিঙ্গা বলছেন না, আপনি কি করে বলছেন না? এই রোহিঙ্গারা শুধু এখানে নেই, বোম্বেতে গিয়ে সইফ আলী খানকেও চুরি মেরে দিয়ে আসছে। অতএব মাথায় রাখতে হবে যে এই রোহিঙ্গা বলে দিলেই যে বিরাট ভুল করে ফেললাম, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি দেখুন এই যে জমায়েতটা,
এই জমায়েতটা পুলিশ যখন আজকে পারমিশন দিয়েছে, সেম জায়গায় আরেকটা গোষ্ঠীকে কেন পারমিশন দেবে? এখন দেখুন পুলিশ পুরো ব্যারিকেড করে তাদেরকে নিরাপদভাবে রেখেছে, অথচ তারা ওখান থেকে ঢিল মারছে, বাঁশ মারছে, লাঠি মারছে, এই সমস্ত বাঁদরেরা ভাষণ দিয়ে যাচ্ছে, আপনাদের মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে যে একে ঢুকতে দেবো না। তো ভাবার জমিদারি নাকি এই যে ভদ্রলোক? আমাকে একবার একটা কথা বলুন, আপনি তো নিজে পুজো উদ্যোক্তা। শুভেন্দু অধিকারী রামনবমীর উদ্যোক্তাদেরকে পুলিশ যে প্রফর্মাটা পাঠিয়েছে সেখানে একটা ভয়ঙ্কর কথা তিনি বলছেন। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারীর অভিযোগ, এবং তিনি মোবাইল ফোন থেকে বলছেন প্রফর্মায় 8 নম্বর পয়েন্টে লেখা আপনার পুজো কমিটিতে ট্রাবল মঙ্গার, মানে বাংলা করলে দাঁড়ায় ঝামেলাবাজ কারা তাদের নাম দিন। এটা কি আপনাদেরকে কখনো এরকম ধরনের মানে হিন্দুদের আমাকে দিয়ে বলছে আমার কমিটির ঝামেলাবাজ কারা? মানে কারা হিংসা করতে পারে? পাগল বলবো না, এদের কি বলবো? না পুলিশ বলছে তো এই প্রফর্মা। পাগল ছাড়া কি বলা আছে? আমার দলে আমারকে দিয়েছে যে আমার ঘরে কে কে গুন্ডা বদমাশ আছে, অশান্তিবাজ আছে, তাদের। আসলে দেখুন কিছু প্রেতাত্মার, জানবেন আপনি অতৃপ্ত আত্মা বলুন, সেটা ভালো হবে বোধহয়, সঠিক হবে। কিছু অতৃপ্ত আত্মার আসলে এই রাম নামেই অ্যালার্জি আছে। এরা নাম শুনলে আর সহ্য করতে পারে না, তো চিরবিরিয়ে ওঠে। না কিন্তু আমি আগের বারের ছবিও দেখাবো, দেব, সায়নী ঘোষ থেকে শুরু করে অনেক তৃণমূল নেতারা তো রামনবমী করেছে, লাভ হয়নি তো করে। বুঝে গেছে মানুষ যেগুলো মেকি হিন্দু। আচ্ছা আপনি শিব ঠাকুরের মাথায় কন্ডম পরাবেন, আবার শিব ঠাকুরের সেই কন্ডম পরা মাথায় জলও ঢালবেন, দুটো একসাথে মানুষ নেবে? আপনি আমায় বুঝিয়ে বলুন তো। আপনি গিয়ে হিজাব পরবেন। দেখুন আমরা শঙ্করদা বলছিল আমি ঈদে বহু লোকের বাড়ি যাব, কেন যাব না, সবার বাড়ি যাব, এবং গোপনে কোনো ব্যাপার নেই, প্রকাশ্যে যাব, কিন্তু তাই বলে আমি ভেক ধরবো কেন? আপনি আমায় বলুন, আমি যখন এতে যাব, কোনো ইফতার পার্টিতে যাব, আমি যারা উপোস করে আছে তাদের সঙ্গে বসবো কেন নামাজ পড়তে? আমি আলাদা বসবো। আমি এইরকমভাবে এখান থেকে এই অবধি ঢেকে আমি এই যখন ভেক ধরবো, তখনই জানতে হবে যে কেউ এদের কয়েকজন নেতা এরা বলছে যে রাক্ষসের বেশে এসছিল সীতাকে হরণ করতে। আসলে রাক্ষসের বেশে তো আসেনি, ভিক্ষুকের বেশে এসেছিল, হাওয়াই চটি, ছেঁড়া শাড়ি। সেই ভিক্ষুক পরবর্তীকালে আজকে রাক্ষসের আকার ধারণ করেছে। এইটা আমাদের বুঝতে হবে, এই জায়গাটাই আমাদের বুঝতে হবে। আপনি বলুন না, আপনি যখন এক সেকেন্ড, আপনি যখন গুরুদ্বারে যাবেন তখন কি মাথায় আপনি এত বড় পাগড়ি রেখে এত বড় দাড়ি নিয়ে তেগ বাহাদুর সেজে যাবেন? তা তো যাবেন না। আপনি যখন কোনো এতে যাবেন, কোনো চার্চে যাবেন, তখন তো আপনি যীশু খ্রিস্টের মতন এরম করে দাঁড়িয়ে থাকবেন না, ক্রুশবিদ্ধর মতন। এই যে ভণ্ডামিটা, এই ভণ্ডামিটাই বারবার উনি যে বলেন, একটা মানুষ যে বলেন, দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।